হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যে মেডিসিনটি মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে জানবো সে মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ এই মানসিক স্বাস্থ্য সমস্যা ছাড়াও আর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এর সঠিক উপকারটি পাবো, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান, এর যে কম্পোজিশন সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো লুপিন কোম্পানির স্ট্যালোপাম লাইট ট্যাবলেটটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো এসিটালোপ্রাম ও ক্লোনাজেপাম। এই দুটি মেডিসিনের সংমিশ্রণে এই স্ট্যালোপাম লাইট ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। তো কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য? তো অনেকগুলি কন্ডিশানে, অনেকগুলি রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই মেডিসিনটিকে অন্যান্য মেডিসিনের সাথে ব্যবহার করতে দিয়ে থাকেন। তবে সবথেকে যে ক্ষেত্রে বেশি ব্যবহার করতে দিয়ে থাকেন এই ট্যাবলেটটি, সেটি হলো মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন ডিপ্রেশনে। তো ডিপ্রেশন এটি সাধারণত একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। এতে মানুষের মানসিক অবস্থার উপর গুরুতর প্রভাব পড়ে। এটি কেবলমাত্র মন খারাপ বা দুঃখবোধই নয়, বরং এটি মানুষের একটি চিরস্থায়ী মানসিক সমস্যা। এতে কি হয়, এতে মানুষের যে স্বাভাবিক চলাফেরা, আচার আচরণ, সম্পর্ক, অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনে নেগেটিভ প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। ফলে এই ডিপ্রেশনের চিকিৎসায় ডাক্তাররা এই স্ট্যালোপাম লাইট ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, এসব রোগের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। সাথে সাথে যদি কোনো ব্যক্তির নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, অর্থাৎ নার্ভের কোনো সমস্যা থাকে, হার্টের কোনো সমস্যা থাকে, যাতে করে সেই রোগী অতিরিক্ত দুশ্চিন্তায় না ভোগে সেই রোগ নিয়ে, সেই জন্য ডাক্তাররা অন্যান্য মেডিসিনের সঙ্গে এই স্ট্যালোপাম লাইট ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যদি কোনো ব্যক্তির ঠিকঠাক ঘুম না হয়, অনিদ্রায় ভোগে, সেই ব্যক্তির ঘুমের চিকিৎসার ক্ষেত্রেও ডাক্তাররা এই স্ট্যালোপাম লাইট ট্যাবলেটটিকে ব্যবহার করতে দেন। তো আজকের ভিডিওতে জানবো আমরা এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। তো এর মধ্যে থাকা এর যে মেন সল্ট, এর যে কম্পোজিশন, এসিটালোপ্রাম এবং ক্লোনাজেপাম। তো এসিটালোপ্রাম যেটা একটি SSRI গ্রুপের মেডিসিন, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এটি কি করে, এটি আমাদের মস্তিষ্কে থাকা যে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটারের মাত্রাকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, আমাদের যে মেজাজ, সেই মেজাজকে স্থিতিশীল করতে সাহায্য করে। সাথে সাথে এতে থাকা যে ক্লোনাজেপাম, যেটা একটি বেনজোডায়াজেপাইন, এটি সিডেটিভ হিসেবে কাজ করে, সিডেটিভ এফেক্ট দেয়। ফলে কি হয়, আমাদের মস্তিষ্কের যে অস্বাভাবিক কার্যকলাপ, সেই অস্বাভাবিক কার্যকলাপকে কমাতে সাহায্য করে। ফলে আমাদের যে প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলি অনেকাংশে কমতে সাহায্য করে। এইভাবেই এই দুটি মেডিসিন সংমিশ্রিতভাবে কাজ করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যেতে পারে, যেমন হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা, অর্থাৎ ঘুম ঘুম ভাব আসতে পারে। সাথে সাথে নজিয়া ভমিটিং আসতে পারে, অর্থাৎ বমি 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 ভাব আসতে পারে। এছাড়া মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে। ওজন বৃদ্ধি, অর্থাৎ ওজন বেড়ে যেতে পারে। ক্লান্তি বোধ হওয়া, এসব সমস্যা দেখা দিতে পারে। এবং আপনি যদি লম্বা সময় ধরে একটানা ব্যবহার করেন, সেক্ষেত্রে একটা
আসক্তি আসতে পারে, নেশাগ্রস্ত হওয়ার মতো ভাব আসতে পারে। তো কোন ডোজে ট্যাবলেটটি আপনি খাবেন, এর সঠিক ডোজ কি? দেখুন, এই ধরনের মেডিসিনের ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, রোগীর কন্ডিশনের উপর। রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে সেই রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তবে এই ট্যাবলেটগুলি কখনোই সেলফ মেডিকেশন করা যাবে না, কেননা এর ডোজ নির্ভর করবে রোগীর সিভিয়ারিটির উপর। আর এছাড়াও এগুলো বিশেষ করে প্রেসক্রাইব মেডিসিন, প্রেসক্রিপশন ছাড়া এসব মেডিসিন না নেওয়াই উচিত। আর আরেকটা দিয়ে খেয়াল রাখতে হবে যে এই মেডিসিন আপনার নিজের ইচ্ছামতো নেওয়া, নিজের ইচ্ছামতো বাদ দেওয়া যাবে না খাওয়া। কেননা আপনি হঠাৎ করে যদি এইসব মেডিসিন বাদ দিয়ে দেন খেতে, তাহলে আপনার মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে, সমস্যা বেড়ে যেতে পারে। তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন এবং তিনার নির্ধারিত ডোজে, তিনার নির্ধারিত নিয়মে এবং তিনার নিয়ম মতোই আপনাকে ওষুধটা ছাড়তে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি খাওয়া বাদ দেওয়া যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল স্টালপাম লাইট ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।